উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মুন্সিরহাট প্রকৌশল ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসের নেই আমরা করতেছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো তোমাদের ক্লাসে আমি আলোচনা করতে চেষ্টা করেছি বিগত ক্লাসে, এবং আজকেও বিগত ক্লাসের ধারাবাহিকতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে তোমরা উপভোগ করবে, এবং আজকের ক্লাস থেকে আশা করি তোমাদের যে কোনো পরীক্ষায় এই অধ্যায় থেকে, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমাদের অঙ্ক থাকবে। তো আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করার জন্য তোমাদেরকে কিছু সূত্র আবার একটু আত্মস্থ করতে হবে, আর এই সূত্রগুলো থেকেই তোমাদেরকে ভালোভাবে আজকের ক্লাসটি তোমরা উপলব্ধি করতে পারবা। তো চলো আজকে আমরা কিছু সূত্র একটু আলোচনা করে নেই। তো আমাদের এখানে দেয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। অলরেডি সূত্রটা তোমরা খুবই আত্মস্থ করতে পেরেছো, এবং এইটা তোমরা সহজেই আমি মনে করি তোমরা এখন পারো। তো চিহ্নের পরিবর্তনে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। খুব সহজ সূত্র দুটি, তোমরা এরই মধ্যে তোমরা শিখে গেছো। তারপর আজকে অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা এখন যেগুলো আসছে, 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে তোমাদের, আমি বিগত ক্লাসেও এই সূত্রটির উপরে খুবই চাপ দিয়েছি, এবং এই সূত্রটি যদি তোমরা ভালোভাবে পারো তাহলে এই অধ্যায়ের মেইন অঙ্কগুলো তোমরা ভালোভাবে তোমরা পারবা। তো এই সূত্রটা টোটালি 4টা পার্ট ছিল একই লাইনে, তো আমি দুটি করে পার্ট নিয়ে আজকে এখানে উপস্থাপন করব। তো প্রথমে এখানে আমরা 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার এটা লিখলাম। তারপরে আবার 2 tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। আবার 2 tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অর্থাৎ 2 tan ইনভার্স x দিয়ে sin cos tan এর যে আলাদা একটা রিলেশন আছে আমি এটা দেখাইতে চেষ্টা করেছি। পরবর্তীতে দেখো আমি এখানে sin কে cos এর সাথে তুলনা করলাম, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তারপরে দেখো sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার কে আবার আমি লিখেছি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। আবার cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। অর্থাৎ তোমরা যদি এই সূত্রটা ভালোভাবে আত্মস্থ করো তাহলে তোমরা আলাদা পার্ট ভাবেও লিখতে পারো। এখন এইভাবে পার্ট লিখতে পারলেই তোমরা অঙ্কের ভিতরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। তো আশা করি এরই মধ্যে তোমরা এই সূত্রটা কমপ্লিট করে ফেলেছো। এখন তোমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধান করবা। তো চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধানে যাই। তো প্রথমেই এখানে দেওয়া আছে, দেখো একটু ওয়েট করি। হ্যাঁ, প্রুভ দ্যাট sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/4 ইকুয়াল টু 3/4। তো এটার জন্য আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম, sin cot ইনভার্স tan cos ইনভার্স 3/4। তো আমার এখানে কি করতে হবে, এখানে দেখো তো লেফট হ্যান্ড সাইডের যে 3/4 এর পাশে কি আছে, cos ইনভার্স। cos ইনভার্সের পাশে কি আছে, tan। তার মানে এখানে cos ইনভার্স tan। এখন cos ইনভার্সটাকে যদি আমি tan এ রূপান্তর করতে পারি তাহলে আমার এই অঙ্কের সমাধানটা দিকে আমি আস্তে আস্তে এগোতে পারবো। এখন cos ইনভার্সের অনুপাত আমি জানি, আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তো ভূমিটা যদি আমাদের 3 হয়, অতিভুজ যদি আমাদের 4 হয়, তাহলে আমরা এই দুইটা প্রয়োগ করে পিথাগোরাসের সাহায্যে আমরা একটি সমকোণী ত্রিভুজ নির্ণয় করতে পারি।
সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, আমরা জানি ভূমি আছে আমাদের, আমাদের অতিভুজ আছে, তাহলে আমাদের লম্ব হবে কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাই এটাকে ক্যালকুলেশন করলে আমরা √7 পাই। তার মানে আমাদের ভূমি আছে, লম্ব আছে, অতিভুজ আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন দেখো কজ আছে, কজটাকে আমরা বাকি 6টার বা 5টার যে কোনো একটাতে আমরা রূপান্তর করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কজ আছে যেহেতু আমাদের সমাধানটা সহজ হবে যদি কজটাকে আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করতে পারি। অর্থাৎ কজ ইনভার্সকে যদি আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করতে পারি তাহলে আমাদের সমাধানটা খুব সহজে আমরা মিলাইতে পারবো। তো দেখো আমরা কি করেছি। তো সাইন কট ইনভার্স ট্যান ইনভার্স। তো ট্যান ইনভার্সের অনুপাতটা কি? লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি আমরা লিখলাম। তো ট্যান ইনভার্স, তো ট্যান ইনভার্স ট্যানে চলে গেল, তাহলে আমাদের কি থাকে? সাইন কট ইনভার্স √7/3। তো দেখো আগের যে সমাধানটা আমরা করেছি ঠিক ওই সমাধানের প্রেক্ষিতে আমরা কট ইনভার্সকে সাইন ইনভার্সে রূপান্তর করব। তো কট মানে কি? কটের অনুপাতগুলো হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো এটা থেকে আমরা পিথাগোরাসের মাধ্যমে সমকোণী ত্রিভুজ নির্ণয় করলাম। তো ভূমি আছে আমাদের, লম্ব আছে আমাদের। তো এটা থেকে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে অতিভুজ নির্ণয় করলাম। তো অতিভুজ যেহেতু আমরা জানি সেহেতু আমরা কটকেও আমরা সাইনে রূপান্তর করতে পারি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তারপর দেখো আমরা কি করেছি, সাইন ইনভার্স 3/4। 3/4 কেন? 3 হচ্ছে আমাদের লম্ব, 4 হচ্ছে আমাদের অতিভুজ। তো এখন দেখো সাইন ইনভার্স দুইটা যদি মিলে চলে যায় তাহলে আমাদের কি থাকতেছে? 3/4। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটার অভিজ্ঞতা থেকে আমরা আরো 3টা অঙ্ক করব। তা আসো আমরা আরেকটি অঙ্কের মধ্যে চলে যাই। এখানে অঙ্ক আছে প্রুভ দ্যাট cos tan ইনভার্স cot sin ইনভার্স x ইকুয়াল টু x। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম। তোলার পরে এখন কাজ কি? সাইন ইনভার্সকে যদি আমরা কটে রূপান্তর করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে সমাধানটার দিকে চলে যাব। তো আগের অভিজ্ঞতা থেকেই দেখো আমরা এখানে x সাইন ইনভার্স। তো সাইনের ত্রিকোণমিতিক অনুপাত কি? সাইনের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাইলে এখানে অতিভুজ কি? 1, লম্ব x। তাহলে আমরা অতিভুজ জানি, লম্ব জানি, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা ভূমিটা নির্ণয় করলাম। তো √1 - x²। তো পরের লাইন দেখো আমরা সাইনকে কিসে রূপান্তর করব? কট ইনভার্স। সাইন ইনভার্স আছে, কট ইনভার্স রূপান্তর করব। তো কট ইনভার্স রূপান্তর করলে কট ইনভার্সের অনুপাত কি? ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব লিখলাম। ভূমি বাই লম্ব লেখার পরে আমরা এখন দেখো কট ইনভার্স। তো দুইটা ব্যানিশ হয়ে গেলে আমাদের কি থাকে? cos tan ইনভার্স √1 - x²/x। এখন tan ইনভার্স আছে। তো tan ইনভার্স কি? লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হলে তা আমরা এখান থেকে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা 3টা বাহু নির্ণয় করলাম। তো এখান থেকে আমরা সহজে ট্যানটাকে কজে রূপান্তর করতে পারবো। তো দেখো, তো সহজে ট্যানটাকে কজে রূপান্তর করার জন্য আমরা কি করেছি দেখো তো। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ট্যানটাকে কজে রূপান্তর করলে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ হলে কজ ইনভার্স চলে গেলে শুধু x থাকে। তার মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝেছ। অঙ্কগুলা কিন্তু একটু সহজ, তারপরেও খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলা বিভিন্ন বোর্ডে বলো, আমাদের বিভিন্ন কলেজে ইন্টারনাল পরীক্ষা বলে এই অঙ্কগুলা থেকে আসে। তো এখন তোমরা এই 2টার অঙ্কের আলোকে আমরা আরো 2টা অঙ্ক করব। আসো আমরা আরেকটি অঙ্কে চলে যাই। তো এখানে আমাদের cos ইনভার্স sin tan ইনভার্স x ইকুয়াল টু x অঙ্কটা দেয়া আছে।
আগের মতো, অর্থাৎ আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার কিন্তু মিল আছে। দেখো আগের অঙ্কটাও তো এক্স তোমাকে সমাধান করতে বলছে, এই অঙ্কর ক্ষেত্রে তোমাকে এক্স সমাধান করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুললাম, কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স। তো এখন কি করব আমরা, ট্যানটাকে আমরা সাইনে রূপান্তর করব। ট্যান ইনভার্স আছে, এটাকে সাইন ইনভার্সে রূপান্তর করলে আমাদের সমাধানটা আস্তে আস্তে সহজ হয়ে যাবে। তো ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব এক্স ভূমি 1, তাহলে আমি লম্ব জানি ভূমি জানি, সুতরাং পিথাগোরাস অ্যাপ্লাই করে সমকোণী ত্রিভুজের আমি অপর একটি বাহু অর্থাৎ অতিভুজটা নির্ণয় করতে পারলাম। তাহলে আমাদের লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, তাহলে সাইন ইনভার্স নির্ণয় করা সহজ। তো দেখো আমি সাইন ইনভার্স নির্ণয় করলাম, কট কজ ইনভার্স সাইন, সাইন ইনভার্স মানে কি, লম্ব বাই অতিভুজ। এখন সাইন ইনভার্স যদি চলে যায় তাহলে কট কজ ইনভার্স এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তো আসো তারপরেও আমাদের সমাধানটা আর একটু সহজ হয়ে যায়। এখন কসকে যদি আমরা কটে রূপান্তর করতে পারি তাহলে আমরা এটার ক্ষেত্রেও পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করলাম। তো পিথাগোরাস অ্যাপ্লাই করার পরে আমরা এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। নির্ণয় করার পরে আমাদের কজ ইনভার্স আছে, এখানে কজ ইনভার্সকে যদি আমরা কট ইনভার্স লিখতে পারি তাহলে আমাদের সমাধানটা খুবই সহজ। তাহলে আমাদের কজ ইনভার্স মানে কি, আমরা একটু নিজে নিজে বলি। কজ ইনভার্স মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো কট ভূমি বাই লম্ব। তো এখানে আমরা কজকে কটে রূপান্তর করলাম, কজকে কটে রূপান্তর করলে আমরা কি পাই, কজকে কটে রূপান্তর করলে আমরা ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্বে প্রকাশ করলাম, তার মানে এক্স বাই 1। তাহলে আমরা তো এখান থেকে আমরা কট ইনভার্স আর কটে যদি চলে যায় তাহলে আমাদের থাকে শুধু এক্স। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। তো আসো আমরা আরেকটি অঙ্কে চলে যাই, একই ধরনের অঙ্ক। তো দেখো এখানে কি আছে, সাইন কজ ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু √2y স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই ওয়াই। এটা দেখতে মনে হয় যেন একটু জটিল অঙ্ক, যদি তুমি পিছনের তিনটি অঙ্ক ভালোভাবে বুঝে থাকো তাহলে এইটার সমাধানও তোমার কাছে খুবই সহজ। কিন্তু তোমাকে পিছনের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে হবে। তো সলিউশন দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুললাম। তো আগের মতো সমাধান, সেক ইনভার্স আছে, এটাকে যদি আমরা ট্যান ইনভার্সে রূপান্তর করতে পারি তাহলে আমাদের সমাধানটা খুবই সহজ। সেক ইনভার্স মানে কি, অতিভুজ বাই ভূমি। সেক ইনভার্স মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই ভূমি কাজে লাগিয়ে আমরা লম্বটা নির্ণয় করলাম। তো লম্বটাকে নির্ণয় করার পরে তোমরা অবশ্যই বুঝে গেছো আমরা কিভাবে লম্বটা নির্ণয় করলাম। অবশ্যই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেই আমরা লম্বটা নির্ণয় করেছি। তো পিথাগোরাসের সূত্রটা আমরা এখানে তো প্রয়োগ করলাম। প্রয়োগ করার পরে এখানে এখন আমি টার্গেট হচ্ছে আমার সেক ইনভার্সকে আমি ট্যান ইনভার্সে রূপান্তর করব। তো তোমরা জানো ট্যান ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি। তা আমার লম্ব আছে, ভূমি আছে, তো আমি নির্ণয় করে ফেললাম। দেখো ট্যান ইনভার্স আমার লম্ব হচ্ছে √x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই ওয়াই। তো এখান থেকে ট্যান ইনভার্স আর ট্যান যদি চলে যায় তাহলে আমাদের থাকে কি, সাইন কজ ইনভার্স √x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই ওয়াই। এখন আরেকটা কাজ কি আমার, যেখানে কজ ইনভার্সকে যদি আমি সাইন ইনভার্সে রূপান্তর করতে পারি, তো কজ ইনভার্সকে সাইন ইনভার্সে রূপান্তর করার জন্য আমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো আমি পাশের চিত্রে আমি যে পিথাগোরাসের মাধ্যমে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু নির্ণয় করলাম। তো তিনটা বাহু যেহেতু আমার আছে সেহেতু আমি কজকে সাইনে রূপান্তর করতে পারি। তো এখন একটু বলো তো কজের অনুপাতটা কি যেন, ভূমি বাই অতিভুজ। তো ভূমি জানি, অতিভুজ জানি, তো লম্ব আমি নির্ণয় করলাম। তো এখান থেকে আমি লম্বটা থেকে আমি ওই যে সাইন ইনভার্সের জন্য যে অনুপাতটা হয় সেই অনুপাতটা আমি লিখলাম, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো ভিতরে দেখো তো ওয়াই √এর ভিতরে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো ভিতরে মাইনাস দিয়ে তুমি গুণ করে দাও, ভিতরে মাইনাস দিয়ে গুণ করলে কি হয় তোমার দেখো তো,
মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো দুইটা ওয়াই স্কোয়ার হওয়ার কারণে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, আর উপরের লাইনে কি হয়েছে, সাইন আর সাইন ইনভার্স চলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আশা করি চারোটা অঙ্ক তোমরা খাতায় লিখে লিখে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। আসলে যে তোমরা যদি আমার ভিডিওর সাথে সাথে যদি নিজে হাতে কলমে খাতায় না করো, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের জন্য খুবই কঠিন হবে। তবে আশা করি তোমরা অবশ্যই ভিডিওটা উপভোগ তো অবশ্যই করবা, করার সাথে সাথে পাশাপাশি খাতা কলমে প্রত্যেকটা লাইন লিখবা। লিখার পর আমি কি বলেছি ওই বলাটার উপর তোমরা বুঝে বুঝে তোমরা আগাবা, তাহলে অঙ্কগুলা তোমরা সহজে বুঝতে পারবা। আর এই অঙ্ক থেকে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় থাকবেই। তারপরে দেখো আমরা আরেকটু অঙ্কতে চলে যাই। এখানে কি আছে আমাদের অঙ্কটা, মুখ্যমান নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো মুখ্যমান প্রিন্সিপাল ভ্যালু, তো মুখ্যমান নির্ণয় করার জন্য সমাধান খুবই সহজ। আগে যে অঙ্কগুলা করেছি 4টা অঙ্ক, এই 4টা অঙ্কের মতো করে আমরা এটা সমাধান করব। তো আমরা এটাকে প্রথমে তুললাম, যেটা দেয়া আছে হেয়ার দিয়ে যেটা দেওয়া আছে এটাকে আমরা তুললাম। এখন তোমরা বলো তো আমরা কি করব। আমাদের এখানে কোসেক ইনভার্স আছে, তো কোসেক ইনভার্স মানে সাইনের বিপরীত, তার মানে অতিভুজ বাই লম্ব। তা আমাদের অতিভুজ কি, অতিভুজ হচ্ছে আমাদের √3, লম্ব √2। এখন এই দুইটা প্রয়োগ করে আমরা সমকোণী ত্রিভুজের থেকে আমরা তিনটা বাহু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব আবার বলছি, পিথাগোরাস অ্যাপ্লাই করে। তো এখন সমাধানটা কিভাবে সহজ হবে, কোসেক ইনভার্সকে যদি আমরা কজে রূপান্তর করি। তো আমাদের তো ত্রিভুজটা বের হয়েই গেছে, যেহেতু ত্রিভুজটা বের হয়ে গেছে, তিনটা বাহু আমরা জানি, সেহেতু এখান থেকে কজ নির্ণয় করা খুবই সহজ। তো কজ নির্ণয় করলে কি হয়, কজটা কি হবে, অতিভুজ, দুঃখিত কজটা অতিভুজ না, কজটা হবে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত 1, অতিভুজ √3, তো কজ কজ চলে গেল। তো কি থাকে, কট ইনভার্স 1/√3। এখন আমাকে বলো তো, তোমরা তো এই যে কি বলা যায় 9-10-এ তোমরা যে একটা পড়া পড়েছিলা যে ট্যানের মান নির্ণয় করা তোমরা শিখেছো, সাইনের কিভাবে মান নির্ণয় করা যায় ওইটা শিখেছো। তো তোমরা ওই অভিজ্ঞতা থেকে একটু বলো তো, কট কত ডিগ্রির মান 1/√3। তোমরা একটু খাতায় প্র্যাকটিস করো, খাতায় প্র্যাকটিস করে দেখো তো কি হয়। তার মানে কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখানে একটা লাইন একটু কম লিখে ফেলেছি, যেহেতু তোমরা এসএসসিতে এই ধরনের অঙ্ক করেছো, তো এই কারণে একটা লাইন কম হয়েছে। এখানে দেখো কট ইনভার্স কট 60 ডিগ্রি, তো এখানে কট ইনভার্স আছে আর কট 60 ডিগ্রি মিলে ওখানে কট, ওখানে আছে শুধু কট, এখানে আছে কট ইনভার্স। তো কট ইনভার্স আর কটে চলে গেলে শুধু 60 ডিগ্রি টিকে। তো 60 ডিগ্রিকে আমরা রেডিয়ানে লিখতে পারি π/3। তো সুতরাং এটাই হচ্ছে নির্ণয় মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু। আশা করি এই অঙ্কটাও খুব সহজে তোমরা বুঝে গেছো। এইটার মতো করেই আরেকটা অঙ্ক সমাধান করব আমরা। সেম অঙ্ক সেম কাজ, সলিউশন। এখানে হিয়ার দিয়ে অঙ্কটা তুললাম। কাজ কি, কসকে আমরা সাইনে রূপান্তর করব। কিভাবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে করলাম। করার পর তো এখান থেকে আমরা কি করব, তো আমাদের লম্ব জানা আছে, ভূমি জানা আছে, অতিভুজ জানা আছে। তো এখান থেকে আমরা সাইন ইনভার্স এর মান বের করলাম। তো সাইন ইনভার্স এর মান বের করার পরে সাইন ইনভার্স চলে গেলে 1/√3। এখন প্রশ্ন হলো সাইন কত ডিগ্রি, দুঃখিত ট্যান কত ডিগ্রি মান 1/√3। অবশ্যই ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ঠিক না?
তো আমরা tan ইনভার্স আর tan চলে গেলে 30 ডিগ্রি টিকে, তার মানে π/6 আনসার। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। তো আসো আমরা আরো একটি অঙ্কেতে চলে যাই। তো এবার আমরা সমাধান করব। এখানে কি আছে, tan ইনভার্স x plus 1 plus tan ইনভার্স x plus tan ইনভার্স x minus 1 equal to tan ইনভার্স 3x। তো এটা সমাধান করব আমরা। সমাধান করার জন্য আমরা কি করব দেখো তো একটু। প্রথমে আমরা প্রশ্নটা তুললাম, সমাধান করার জন্য প্রশ্নটা তুললাম। তো তোলার পরে কি করেছি এখানে আমরা যে tan ইনভার্স x plus 1 প্লাস tan ইনভার্স x minus 1 রেখে tan ইনভার্স x যেটা আছে ওইটা সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস দিয়ে নিয়ে গেলাম। তো মাইনাস দিয়ে নিয়ে যাওয়ার পর আমাদের কি হয়েছে এখানে দেখো তো, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, ওখানে হয়েছে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তো দেখো আমরা কি করেছি, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র কি, tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab, দুটোটার ভিতরে একই সূত্র প্রয়োগ করলাম। তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা, আমরা শুরুতেই যে প্রথম যে সূত্রটা আমরা আলোচনা করেছিলাম ওই প্রথম দুইটা সূত্র এখানে প্রয়োগ করতে হয়েছে আমাদের, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। তো এখান থেকে আমরা যোগ বিয়োগ করার পর আমরা এখান থেকে দেখো তো এই পাশেও tan ইনভার্স আছে, ওই পাশেও tan ইনভার্স আছে। তো দুই পাশ থেকে আমরা tan ইনভার্স কে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে আমাদের কি থাকে, অর্থাৎ x plus 1 plus x minus 1। আমরা এখনো যোগ করি নাই, tan ইনভার্স কে বাদ দিয়ে দিছি, এবার আমরা যোগটা করব আর কি। হ্যাঁ, তো যোগ করার পর আমাদের কি টিকে, যে নিচে করলাম গুণ a প্লাস b a মাইনাস b, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র হওয়ার কারণে আবার মাইনাস দিয়েও গুণ হয়েছে। দেখো নিচে, উপরে তো 1 1 কাটা গেল x x 2x, কিন্তু নিচে কি 1 মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার মানে 1 স্কয়ার, তার মানে মাইনাস দিয়ে গুণ করার কারণে এখানে মাইনাস x স্কয়ার, ভিতরে 1 এর সামনে মাইনাস থাকার কথা, বাইরে মাইনাসের কারণে এটা প্লাস 1 হয়েছে। আশা করি এটা খুবই সহজ, যে ক্লাস 6 এর একটা সমাধান। তো এখান থেকে আবার দ্বিতীয় লাইনও আমরা বর্গ করলাম x x x স্কয়ার। তারপরের লাইনে আমরা কি করেছি, ওই লাইনটাতে আমরা 1 1 যা আছে তা যোগ করে আমরা এখানে লিখলাম। লেখার পরে এখান থেকে আমরা আর আর গুণ করলাম, আর আর গুণ করার পর দেখো তো কি করেছি, তার আর গুণ করার পর যে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে এই পার্টটা আমরা মাইনাস দিয়ে নিয়ে আসছি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমরা এখান থেকে কি করেছি দেখো তো, 2x টাকে কমন নিয়ে নিলাম। 2x টাকে কমন নিয়ে নেওয়ার পরে আমাদের যে সমাধানটা হয় 2x into 4x স্কয়ার মাইনাস 1। 4x স্কয়ার মাইনাস 1 কে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা যায়। আচ্ছা, পরের লাইনে আমরা এটা সূত্রটা করব। দেখো এই পরের লাইনে আমরা এটা সূত্রটা করলাম, অর্থাৎ 2x হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটা আর কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা তিনটারই ইকুয়াল টু রেজাল্ট যদি ইকুয়াল টু দিয়ে লিখতে যাই তাহলে 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম, ভাগ করলে কি থাকে x, তো 2x plus 1 2x minus 1 equal to 0। তো এখানে x equal to 0 লিখতে পারি, 2x plus 1 equal to 0 লিখতে পারি, 2x minus 1 equal to 0 লিখতে পারি। 2x plus 1 equal to 0 থেকে সমাধান করলে x equal to minus half, 2x minus 1 equal to 0 টাকে সমাধান করলে x equal to plus half। এই কারণে দেখো তো প্লাস মাইনাস হাফ হয়েছে, তার মানে x এর ভ্যালু এখানে তিনটা, 0 প্লাস মাইনাস হাফ। সুতরাং নির্ণয় সমাধান x equal to 0, প্লাস মাইনাস হাফ। সুতরাং এটাই নির্ণয় সমাধান। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এই সমাধানের মতো করে আমরা কিছু অঙ্ক করব, তোমরা আশা করি একটু লক্ষ্য করলে বুঝতে পারবা। তো আমরা এখানে আরেকটি অঙ্ক এখানে আমাদের দেয়া আছে, সলভ tan inverse 1 minus x by 1 plus x equal to
কি হাফ ট্যান ইনভার্স এক্স। তো আমরা এটা এখানে লিখলাম, লিখার পরে এখানে সমাধানের জন্য আমরা এটা তুললাম, তোলার পরে আমরা কি করলাম দেখো তো, রাইট হ্যান্ড সাইডে যে হাফ আছে এই হাফটাকে আমি আর গুণ করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। তার মানে ওখানে হাফ, এখানে 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু tan ইনভার্স এক্স। এটা সমাধানের জন্য আমরা tan ইনভার্স 2 tan ইনভার্স এক্স, প্রথম সূত্র tan ইনভার্স এক্স কে আমরা লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। মনে আছে কিনা দেখো, এখন থেকে ওই সূত্রগুলোর প্রয়োগ শুরু। তো 2 tan ইনভার্স x এর পরিবর্তে এখানে x মানে কি 1 মাইনাস x বাই 1 প্লাস x, তো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। তো এটা কি লেখার পরে আমরা উভয় পক্ষ থেকে tan ইনভার্স বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা এখানে ক্যালকুলেশন করলাম যে ওই নিচে যে বর্গটা আছে বর্গটা লগও দিয়ে দিলাম, হরেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লসাগু করলাম। লসাগু করলে দেখো তো, লসাগু করলে কি হয় 1 নিচে, অর্থাৎ হরে লসাগু করলাম, লবে তো আমরা 2টাকে রেখে দিলাম। লসাগু করার পরে আমাদের কি হয় 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার। একটু ধৈর্য সহকারে লিখে লিখে কিন্তু লিখতে হবে অঙ্কটা। অঙ্কগুলো সমাধান এই যে তোমাদের কি বলা যায় আন্ডার ম্যাট্রিকের যে সমাধানগুলো তোমরা করেছিলে ওই ধরনের সমাধান এগুলা। হ্যাঁ, তো এগুলো লিখে লিখে যদি তোমরা কাজগুলো করো আসলে কাজগুলো খুবই সহজ। তো আমরা এই ক্ষেত্রে আমরা যে প্রধান ভাগটা যেটা আছে ওই ভাগটাকে আমরা ভাঙলাম, গুণ আকারে যদি ভাঙি হরটা উপরে চলে যায়, লবটা নিচে চলে যায়। তো দেখো তো এখানে 1 প্লাস এক্স হোল স্কয়ারের সূত্র করলাম, 1 মাইনাস এক্স হোল স্কয়ারের সূত্র করলাম। যেহেতু মাঝখানে মাইনাস, মাইনাসের কারণে দেখো তো মাইনাস গুণ হওয়ার কারণে -1 প্লাস 2x মাইনাস এক্স স্কয়ার হয়েছে। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি যেটাকে বলা অর্থাৎ ভাগ করি বা আমরা সাধারণ ভাষায় বলি যে কাটাকাটি করি, তো কাটাকাটি করে আমরা যেটা পাই এটা আমরা পেলাম। তো এখানে কিন্তু আমাদের যে কি আছে এখানে 1 প্লাস এক্স এর মানটা কিন্তু 0 হতে পারবে না। হ্যাঁ, এটা কিভাবে হতে পারবে না, তোমরা একটু এটা 0 বসালে অর্থাৎ এক্স এর ভ্যালু যদি -1 হয় নিশ্চয়ই লবের মানটা 0 হবে। তো লবের মান 0, দুঃখিত, যদি এক্স এর ভ্যালুটা যদি -1 হয়, হরের এই -1টা যদি আমরা হরে বসাই হরের মানটা আমাদের 0 হবে। তো হরের মান 0 হলে কিন্তু এটা সমাধান যোগ্য না। এই কারণে আমরা 1 প্লাস এক্স ইজ নট 0। এই এতটুক জায়গা বুঝছো কিনা আমাকে কমেন্টস করে জানাবা। তো এখান থেকে আমরা আর গুণ করলাম, আর গুণ করার পরে আমরা এখানে সমাধান করতেছি। সমাধান করার পরে আমাদের x স্কয়ার ইকুয়াল টু 1/3, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। আশা করি এটাও x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। ইহাই নির্ণয় সমাধান। এই অঙ্কটাও তোমরা বুঝেছো। তো আমরা আরো একটি অঙ্কতে সমাধানে যাই। এখানে কি আছে tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স x এগুলো π/3 আমাকে সমাধান করতে হবে। তো আমি এটার জন্য অঙ্কটা তুললাম। তোলার পরে আমাদের কি আছে এখানে দেখো তো কি করলাম, 2 cot ইনভার্স x, দুইটা cot ইনভার্স x কে আমি cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x লিখলাম। তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু 2π/3। তো এটা লেখার পরে কি হলো আমাদের, তো তোমরা আগে একটা সূত্র শিখেছো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর পরিবর্তে আমি লিখলাম π/2। তো বাকি পার্টগুলো যা আছে তাই আমি লিখে ফেললাম। তো এখান থেকে যদি আমরা π/2টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তো রাইট হ্যান্ড সাইডে যদি লসাগু করি এখানে আমার π/6 টিকে। তো এখন π/6 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা যে আমরা এখান থেকে যে সমাধানটা করব, তোমার যে cot ইনভার্সটা যেটা আছে এটা যদি আমরা ট্রান্সফার করে ফেলি, cot ইনভার্সটা যদি আমরা এখানে যে রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার করি তাহলে আমাদের এটা কি হবে যে ইনভার্সটা ওই পাশে cot হয়ে যাবে। তাহলে cot 30 ডিগ্রি মান কত
√3, সুতরাং x ইকুয়াল টু √3 প্রমাণিত। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝেছ। তো আমরা আরেকটি অঙ্কে চলে যাই। তো আমাদের tan cos ইনভার্স x ইকুয়াল টু sin tan ইনভার্স 2 আমাদের এটা আছে। তো এটা সমাধানের জন্য আমরা অঙ্কটা তুললাম। তোলার পরে tan cos ইনভার্স x ইকুয়াল টু sin tan ইনভার্স 2। তো এটা সমাধানের জন্য আমরা cos ইনভার্স x কে কি করেছি আমরা এখানে আমরা দেখো তো যে এখানে আমরা করেছি cos ইনভার্স x কে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা ওই যে সমকোণী ত্রিভুজটাকে তৈরি করি, তাহলে আমরা ট্যানটাকে লিখতে পারি √1 - x²/x। আবার ওই পাশে tan ইনভার্স 2 দেওয়া আছে, তো এটা sin ইনভার্স লিখতে গেলে আমরা লিখতে পারি 2/5। তো উভয় পক্ষ থেকে যদি দেখো, উভয় পক্ষে কিন্তু প্রথম রাইট হ্যান্ড সাইডে কিন্তু সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি যায়, লেফট হ্যান্ড সাইডে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যাওয়ার পরে যে ভগ্নাংশ দুইটা থাকে, যে রাশি দুইটা থাকে, রাশি দুইটা আমরা লিখলাম। লিখার পরে এখান থেকে বর্গ করলাম, বর্গ করে আমরা আর গুণ করলাম, আর গুণ করে সমাধান করলাম। সমাধান করার পরে আমাদের রেজাল্ট হচ্ছে x ইকুয়াল টু √5/3। আশা করি এই অঙ্কটাও তোমরা খুবই সহজে ধরতে পেরেছো। এই অঙ্কটাও কিন্তু খুবই সহজ, তবে শর্ত একটাই, লিখে লিখে পড়তে হবে। লিখে লিখে যদি না পড়ো, শুধু দেখে কিন্তু অঙ্ক বোঝা যায় না। তারপরও তোমাদেরকে একটু চেষ্টা করি তোমরা যেন এই দেখে দেখে বুঝে বুঝে লিখতে পারো। তা আসো আমরা আরো একটি অঙ্কতে চলে যাই। যে অঙ্কটা আমাদের এখানে যে দেয়া আছে, এখন থেকে কিন্তু সবগুলো অঙ্ক সমাধান সহজ, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা সমাধান কি বলছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু যদি পাই হয়, তবে প্রমাণ করো যে x প্লাস y প্লাস z ইকুয়াল টু x y z। তোমরা অঙ্কটা দেখলে বুঝতে পারবা সমাধান অতি সহজ। তো গিভেন দ্যাট দিয়ে আমরা অঙ্কটা তুললাম, বুঝা গেছে? এখন তোমাদের একটা সূত্র তোমরা জানো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy ইকুয়াল টু পাই। সূত্রটা কিন্তু আগে আলোচনা করা হয়েছে, তিনটা পার্ট থাকলে কি সূত্র হয়। তো এটা তোমরা অলরেডি আমি মনে করি তোমরা জানো, পারো। তো এখান থেকে আবার আমাকে বলো tan কত ডিগ্রির মান, কত ডিগ্রি মানটা বড় কথা না, আমরা tan ইনভার্সটা থেকে ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো ইনভার্স থেকে যদি সাইড চেঞ্জ করে এটা tan হয়ে যায়, tan 180 ডিগ্রি। তো tan 180 ডিগ্রি মান কিন্তু 0। তো এখান থেকে যদি আমরা আর গুণ করি, কথাটা খুবই সহজে মনোযোগ দিয়ে শোনো। এখান থেকে যদি আমরা আর গুণ করি, তাহলে আমাদের সমাধানটা হয় x প্লাস y প্লাস z মাইনাস xyz ইকুয়াল টু 0। সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে কি হয়, কাকে সাইড চেঞ্জ করছি, xyz এর সাইড চেঞ্জ করছি। x সাইড চেঞ্জ করলে কি পাই, x প্লাস y প্লাস z ইকুয়াল টু xyz। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আশা করি অঙ্কটা কিন্তু একটা সূত্রের উপরে ভর করে অঙ্কটা আমরা করেছি। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। অঙ্কটা কিন্তু খুবই সহজ। এইটার অভিজ্ঞতা দিয়ে দেখা একটা বড় অঙ্ক করব আমরা। tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হাফ cosec ইনভার্স 1 প্লাস c স্কয়ার বাই 2c ইকুয়াল টু পাই। সমাধান ওখানে xy মিলাইতে বল, দেখো xyz দ্বারা এখানে a প্লাস b প্লাস c ইকুয়াল টু a b c। তো আমরা যে দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটা তুললাম। তোলার পরে দেখো আমরা কিন্তু কৌশল করে কিন্তু সবগুলাকে tan এ রূপান্তর করব। আমরা tan যেহেতু আছে, কৌশলের মাধ্যমে আমরা সবগুলাকেই tan এ রূপান্তর করব। কথাটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো।
এখন tan এ রূপান্তর করার জন্য দেখো তো প্রথমে কি করেছি এখানে, প্রথম tan ইনভার্স এ যা আছে তাই রেখে দিলাম প্লাস হাফ sec ইনভার্স কে আমরা cos এ রূপান্তর করলাম, cos ইনভার্স। তোমরা জানো sec হচ্ছে cos এর বিপরীত বা cos হচ্ছে sec এর বিপরীত, এই কারণে sec কে যখন আমরা cos লিখেছি দেখো তো 1 - b স্কয়ার sec এর ক্ষেত্রে নিচে ছিল, এখানে উপরে নিয়ে আসছি। আবার 1 + b স্কয়ারটাকে আমরা কি sec এর ক্ষেত্রে উপরে ছিল, cos এর ক্ষেত্রে নিচে নিয়ে আসছি। তো cosec ইনভার্স x এর ক্ষেত্রেও কিন্তু cosec ইনভার্স আর sin ইনভার্স এইটাও কিন্তু একটা আরেকটা বিপরীত, এই কারণে উপরেরটা নিচে নিচেরটা উপরে নিয়ে আসছি। লাইনটা কিন্তু অবশ্যই ধরতে পারছো, কোনো কাজ করি নাই। sec cos বিপরীত, sin cosec বিপরীত, তো বিপরীতকরণ করার কারণে হরটা লব হলো, লবটা হর হলো। তো এখন দেখো তো cos ইনভার্স 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার কি লিখতে পারি, 2 tan ইনভার্স x, এখানে x মানে b, 2 tan ইনভার্স x মানে এখানে x মানে b, আবার sin ইনভার্স 2c বাই 1 + c স্কয়ার, এটাকে লিখতে 2 tan ইনভার্স c। বুঝতে পারছো কিনা? ওই যে আমরা সূত্রগুলো যে ভেঙে ভেঙে লেখা শিখাইছিলাম, দেখো এখান থেকে যেহেতু এখানে x এর পরিবর্তে b আছে, এখানে 2 tan ইনভার্স b, ওখানে x এর পরিবর্তে c আছে, এখানে 2 tan ইনভার্স c, তো লিখলাম। লেখার পরে আমাদের দেখো পরের লাইন কি, দেখো তো হাফ টু কাটাকাটি যাওয়ার পরে আমাদের এই লাইনটা টিকে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c ইকুয়াল টু পাই। তো প্রথম অঙ্ক সমাধান হতো এখন। তো কি করেছে, tan ইনভার্স a প্লাস b প্লাস c মাইনাস abc বাই 1 মাইনাস bc মাইনাস ca মাইনাস ab ইকুয়াল টু পাই। ট্যানটাকে ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করে দেওয়ার পরে tan পাই এর মান 0, আর আর গুণ করলাম, আর আর গুণ করার পরে a প্লাস b প্লাস c মাইনাস abc ইকুয়াল টু 0, সাইড চেঞ্জ করে দিলাম। সুতরাং প্রুভড। অঙ্কটা আশা করি সহজে বুঝতে পারছো। শুধু প্রথমে আমরা সূত্রের প্রয়োগটা কিন্তু তোমাকে বুঝতে হবে, সূত্র প্রয়োগটার উপরে অঙ্কটা ডিপেন্ড করে। এটা কিন্তু তোমরা বইয়ে দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আসো আমরা আরেকটি অঙ্কে চলে যাই। এখানে যদি 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার হয়, তবে দেখাও যে x ইকুয়াল টু a মাইনাস b বাই 1 প্লাস ab, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা সমাধানের জন্য আমরা given that দিয়ে আমরা তুললাম 2 tan ইনভার্স x equal to sin ইনভার্স 2a by 1 plus a square minus cos ইনভার্স 1 minus b square by 1 plus b square দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুললাম। তারপর আমরা সাইড চেঞ্জ করলাম, লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে নিলাম, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে নিলাম। তারপর দেখো তো আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে ফেললাম, sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স a। শুরুতে কিন্তু আমরা সূত্রগুলো আত্মস্থ করেছি। আবার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার, অর্থাৎ cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ারকে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স b, আর ইকুয়াল টু 2 tan ইনভার্স x তো আমাদের দেওয়াই আছে। তো আমাদের দ্বারায় উভয় পক্ষ থেকে 2 কমন নিয়ে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের দ্বারা tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ইকুয়াল টু tan ইনভার্স x। এখন tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b কে যদি আমরা সূত্র করি, অর্থাৎ tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab ইকুয়াল টু tan ইনভার্স x। তো উভয় পক্ষ থেকে আমরা tan ইনভার্স যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের টিকে a মাইনাস b বাই 1 প্লাস ab ইকুয়াল টু x, অর্থাৎ x ইকুয়াল টু a মাইনাস b বাই 1 প্লাস ab। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। তা আশা করি এই অঙ্কটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা আরেকটি অঙ্কে চলে যাই।
তো আমাদের এখানে অঙ্কটি দেওয়া আছে, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, tan ইনভার্স 2 ইকুয়াল টু a এবং tan ইনভার্স 3 ইকুয়াল টু b হয়, তবে প্রমাণ করো যে c ইকুয়াল টু পাই বাই 4। পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তো আসো আমরা সমাধানটাতে চলে যাই। তো given that a plus b plus c equal to pi, আমরা এটা দেয়া আছে, তারপর tan ইনভার্স 2 ইকুয়াল টু a দেখো দেয়া আছে। এখান থেকে যদি আমরা tan ইনভার্সটাকে যদি আমরা ট্রান্সফার করি তাহলে tan a ইকুয়াল টু 2 হয়। সেম কাজ tan ইনভার্স 3 ইকুয়াল টু যদি b হয়, তাহলে tan ইনভার্সটাকে যদি ট্রান্সফার করি রাইট হ্যান্ড সাইডে তাহলে tan b ইকুয়াল টু 3 হয়। তো আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, বা এটা আমাদের এখানে দেওয়া আছে, আবার আমরাও জানি। তো এখান থেকে a প্লাস বি ইকুয়াল টু, আমরা সিটাকে যদি আমরা ট্রান্সফার করে দিই রাইট হ্যান্ড সাইডে তাহলে পাই মাইনাস সি। তো আমাদের কি হয়, তো a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি হলে আমরা উভয় পক্ষে tan নিলাম, দেখো tan a প্লাস বি ইকুয়াল টু tan পাই মাইনাস সি হয়। যদি তাহলে আমরা tan a প্লাস b এর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি। সূত্রটা কোথা থেকে আনছে তোমরা দেখলে বুঝবা, যে tan a মাইনাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b, অর্থাৎ একাদশ শ্রেণীর ত্রিকোণমিতিক পাঠ থেকে আমরা এই সূত্রটা নিলাম। tan a প্লাস b সূত্রটা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 মাইনাস tan a প্লাস tan b। তো tan পাই মাইনাস সি, পাই মাইনাস সি মানে দ্বিতীয় ঘরে তো tan নেগেটিভ, এই কারণে মাইনাস tan সি। তো এখান থেকে আমরা tan এর মান হচ্ছে আমাদের 2, tan b এর মান হচ্ছে 3, 1, tan এর মান 2, 3 আমরা বসানোর পরে যা আছে তাই লিখলাম। লিখার পরে যখন কাজ করলাম আমাদের লেফট হ্যান্ড সাইডে ঠিক আমাদের -1, রাইট হ্যান্ড সাইডে মাইনাস tan c। তো উভয়টা থেকে tan c ইকুয়াল টু 1 হয় আমাদের। হ্যাঁ, তো এখন বলো তো tan কত ডিগ্রি মান? 1, 45 ডিগ্রি মান 1। তার মানে উভয় পক্ষ থেকে যদি আমরা tanটা বাদ দেই তার মানে আমাদের থেকে পাই বাই 4 অর্থাৎ 45 ডিগ্রি। প্রুভড। আশা করি এটাও বুঝতে পেরেছো। অঙ্কটাতে তেমন জটিল কিছু নাই, শুধু আমাদের একাদশ শ্রেণীর একটা সূত্র প্রয়োগ আছে মাত্র। হ্যাঁ, খুবই সহজ অঙ্কটা। তো আসো আমরা আরেকটু অঙ্কতে চলে যাই। তো আমাদের এখানে যে অঙ্কটি দেয়া আছে, যদি sin ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হয়, প্রমাণ করো যে x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1। এটা কিছুই না। দেখো তো এই যে প্রমাণটা দেখলে কি হয়, যে আগে যদি একটা sin ইনভার্স নিয়ে আসি তাহলে তো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সূত্র খুবই সহজ। যদি সূত্রটাই জাস্ট এখানে প্রয়োগ করব আমরা, গিভেন দ্যাট দিয়ে আমরা তুললাম, দেখো তুললাম আমরা, তোলার পরে এখানে কি করলাম, দেখো আমরা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y শুধু সূত্রটা প্রয়োগ করছি, কিছুই করি নাই, শুধু সূত্রটাই প্রয়োগ করছি। সূত্রটা প্রয়োগ করার পরে দেখো sin ইনভার্স x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, শুধু সূত্রটা প্রয়োগ করলাম। সূত্রটা প্রয়োগ করার পরে সাইনটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম। তো সাইনটাকে ওই পাশে ট্রান্সফার করে দিলাম, ট্রান্সফার করে তো sin 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মান হতো 1। তো প্রুভড। অঙ্কটা খুবই সহজ, শুধুমাত্র সূত্রের প্রয়োগ, আর কিছুই না। তা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তা সহ আরেকটা অঙ্ক চলে যাই, সম্ভবত এটাই লাস্ট অঙ্ক। তো এখানে কি আগের মতোই sin ইনভার্স x sin ইনভার্স y sin ইনভার্স z ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস z রুট ওভার 1 মাইনাস z স্কয়ার ইকুয়াল টু 2x y z। তো আমরা এটা সমাধানটার জন্য লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুললাম। তোলার পরে কি করলাম, দেখো তো ধরে নিলাম, কি ধরছি দেখো, sin ইনভার্স x কে ধরছি, sin ইনভার্স y কে b ধরছি। আচ্ছা, এটা বিটাকে পরে দেখাবো। আপাতত দেখো sin ইনভার্স x কে আমরা এই ধরছি। তো এখান থেকে x এর ভ্যালুটা sin a। কিভাবে? সাইনটা যদি লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার, দুঃখিত, সাইনটা যদি রাইট হ্যান্ড সাইডে ট্রান্সফার হয়ে যায় তাহলে sin a ইকুয়াল টু x। আবার sin y টাকে আমরা b ধরছি, ঠিক sin b ইকুয়াল টু y।
আশা করি এতটুক জায়গা কিন্তু কঠিন কিছু না, অতি সহজেই বোঝা যায়। জেড এর জন্য সেম, এতটুক জায়গা সহজেই বোঝা যায়। সাইন ইনভার্স এক্স কে এ ধরলাম, সাইন এ ইকুয়াল টু এক্স হয় যদি ইনভার্সটাকে ওই পাশে ট্রান্সফার করে ফেলি। সাইন ইনভার্স ওয়াই কে বি ধরলাম, তাহলে তার মানে সাইন ইনভার্স কে যদি ট্রান্সফার করি সাইন বি ইকুয়াল টু ওয়াই হয়। সাইন ইনভার্স জেড কে সি ধরলাম, সাইনটাকে যদি ট্রান্সফার করি তাহলে সাইন সি ইকুয়াল টু জেড হয়। আমরা বুঝতে পেরেছি বোধহয়, অবশ্যই বুঝতে পেরেছি আমরা। তারপরের লাইন কি আসে দেখো তো, এই তো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে আমরা অঙ্কটা তুললাম যে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস y রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস z রুট ওভার 1 z স্কয়ার। এটা কি অঙ্কটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুললাম। তোলার পরে আমরা কি করলাম, sin x এর মান sin a, দুঃখিত x এর মান sin a, যেখানে x আছে সেখানে sin a, যেখানে y আছে সেখানে sin b, যেখানে z আছে সেখানে sin c। sin স্কয়ার a, sin a হোল স্কয়ার কে আমরা sin স্কয়ার a লিখতে পারি, ভিতরে দেখো 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার a মানে cos স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার b মানে cos স্কয়ার b, 1 মাইনাস sin স্কয়ার c মানে cos স্কয়ার c। তো cos স্কয়ার উপরে আছে রুট, শুধু cos এটিকে। লাইনটা একটু খেয়াল করো, দরকার আরো দুইবার বুঝাবো লাইনটা। যেখানে x সেখানে sin a, আমি দ্বিতীয় লাইনটা বুঝাচ্ছি। যেখানে y সেখানে sin b, যেখানে z সেখানে sin c। তারপরে ভিতরে রুটের ভিতরে কি হয়, 1 মাইনাস sin স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার b, 1 মাইনাস sin স্কয়ার c। 1 মাইনাস sin স্কয়ার a ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা লিখতে পারি cos স্কয়ার a, 1 মাইনাস sin স্কয়ার b এটা লিখতে পারি cos স্কয়ার b, 1 মাইনাস sin স্কয়ার c এটা লিখতে পারি cos স্কয়ার c। তো cos স্কয়ার a উপরে আছে রুট, তো রুট আর স্কয়ারে চলে গেলে শুধু cos a টিকে, cos b টিকে, cos c টিকে। আশা করি সহজেই এতটুকু জায়গা বুঝতে পেরেছো। তো এখানে কি করলাম, বাইরে একটা হাফ নিয়ে প্রত্যেকটার সাথে 2 গুণ করে দিছি। দেখো বাইরে একটা হাফ নিলাম, প্রত্যেকটার সাথে একটা 2 গুণ করে দিছি। এই অঙ্কটা কিন্তু বারবার করবা, অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট তেমন একটু ঘুরানো আর কি। তো বাইরে হাফ নিলাম, ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটার সামনে 2 নিলাম। 2 নেওয়ার পরে আমরা 2 sin a cos a sin 2a, 2 sin b cos b sin 2b, 2 sin c cos c। এটা রেখে দিলাম হয়তো আমার সমাধান করার জন্য, আমি এতটুকু এটা রাখা লাগে। তো আমি ওই দুইটাকে যদি sin 2 sin a sin 2a sin 2b লিখতে পারি, তো এটা তো আমি sin 2c লিখতে পারি। না লিখবো না, এটা আপাতত রেখে দিলাম, আমার পরবর্তী সমাধানে কাজে লাগতে পারে। তো পরের লাইন কি লিখলাম দেখো তো, এখান থেকে sin a প্লাস sin b, sin a প্লাস sin b ত্রিকোণমিতি সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারি দেখো 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। তো এখন দুইটার থেকে 2 কমন নিলে কিন্তু উপরে 2 নিচে 2 কাটা যায়। অঙ্কটা একটু আত্মস্থ করো, দরকার হয় এটা আমি আস্তে আস্তে বুঝাবো। তোমাদের ত্রিকোণমিতির আমি অনেকবার লেখাইছি তোমাদেরকে যে sin 2a প্লাস sin 2b, এখানে 2 এর পরিবর্তে যদি আমরা a ধরি, 2b এর পরিবর্তে যদি b ধরি, আমি এই লাইনটা বোঝাচ্ছি তোমাদের। sin 2a প্লাস sin 2b অর্থাৎ sin a প্লাস sin b, সূত্রটা কি 2 sin a প্লাস b বাই 2। দেখো a এর সামনে 2 আছে, b এর সামনে 2 আছে, দুইটা 2 কমন নিয়ে আবার হরে যে 2টা আছে 2 কাটাকাটি করলে শুধু a প্লাস b টিকে। আবার সূত্রেরই আরেকটা অংশ cos a মাইনাস b বাই 2, এখানে a বলতে 2a, b বলতে মাইনাস 2b, a বলতে 2a, b বলতে 2b। তো দুইটা থেকে 2 কমন নিলে আবার হরে যে সূত্রে 2 আছে 2টা কাটাকাটি করলে এখান থেকে a মাইনাস b, লাস্ট পার্ট যা আছে তাই আমরা রেখে দিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে লাইনটা কি আসে দেখো তো, আমরা এখান থেকে 2 sin c, ওই যে মনে আছে কিনা তোমাদের
সাইন এ প্লাস বি কে আমরা সাইন সি লিখতে পারি, কারণ দ্বিতীয় ঘরে কিন্তু সাইন পজিটিভ, এই কারণে এখানে মাইনাস হয় না। টেন এর ক্ষেত্রে কিন্তু মাইনাস হয়েছিল, এখানে মাইনাস হয় নাই কারণ দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ। এই কারণে সাইন এ প্লাস বি এর পরিবর্তে লিখলাম আমরা টু, তো সূত্র টু, সাইন এ প্লাস বি এর পরিবর্তে লিখলাম আমরা সাইন সি। এখানে টুটা কিন্তু সূত্রের টু, কজ এ মাইনাস বি যা আছে তা রেখে দিলাম, দ্বিতীয় পার্টটা রেখে দিলাম। আমি জাস্ট যেহেতু দিয়ে আমরা কিভাবে লিখলাম এটা একটা অংশ দেখা দিলাম তোমাদেরকে। তারপর লাইনে কি কি হয় দেখো তো, দুইটাতেই আমাদের টু কমন নিয়ে হাফের সাথে কাটা যায়। টু কমন নিলে দুইটা পার্টে দেখো তো, আমি মাউসটা কি দেখাচ্ছি, এখানে টু আছে, এখানে টু, টু কমন নিলে হাফের সাথে কাটাকাটি গেলে, আর দুইটার ভিতরে সাইন সি কমন আছে, দেখো সাইন সি কমন আছে, সাইন সি কমন নিলাম, কমন নিলে কজ এ মাইনাস বি প্লাস কজ সি টিকে, তারপরে সাইন সি এর পরে হ্যাঁ এখানে কি লিখতে পারি আমরা, কজ এ মাইনাস বি, ঠিক আছে, কজ সি। দেখো দ্বিতীয় ঘরে কিন্তু কজ নেগেটিভ বিদায় এখানে প্লাসের পরিবর্তে মাইনাস, দ্বিতীয় ঘরে কিন্তু কজ নেগেটিভ, এই কারণে মাইনাস, সি এর পরিবর্তে লিখতে পারি, দেখে আমি এখানে ভেঙে লিখে দিছি, যেহেতু কজ সি ইকুয়াল টু কজ পাই মাইনাস এ প্লাস বি। তো দ্বিতীয় ঘরে কজ নেগেটিভ বিদায় আমাদের মাইনাস কজ এ প্লাস বি আসছে, তাই আমি কজ এ প্লাস বি এখানে লিখলাম। এতটুকু জায়গা বুঝতে পারছো? দরকার আমি আবার বুঝাই। আমাদের এখানে কজ সি আছে, কজ সি এর পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো যেহেতু সাইড নোটটা দেখো, কজ সি, সি কে লিখতে পারি আমরা পাই মাইনাস এ প্লাস বি। অবশ্যই বুঝতে পারছো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে তো সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি হয়। তাহলে পাই মাইনাস থিটা, কজ পাই মাইনাস থিটা, তার মানে মাইনাস কজ থিটা, কারণ দ্বিতীয় ঘরে কজ মাইনাস, তো থিটার পরিবর্তে এ প্লাস বি। তো এটার পরে আমরা কি হয় দেখো তো, সাইন সি আছে, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এইটা আমরা লিখতে পারি টু সাইন এ কজ বি, টু সাইন এ কজ বি, এটা আমাদের ফার্স্ট ইয়ার সূত্র থেকে আমরা লিখেছি। তার মানে আমরা এটা সাজাইয়া যদি লিখতে চাই, সাজিয়ে যদি লিখতে যাই, তাহলে আমাদের কি হয়, টু সাইন এ সাইন বি সাইন সি। তো সাইন এ মানে এক্স, সাইন বি মানে ওয়াই, সাইন সি মানে জেড, টু এক্স ওয়াই জেড, সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি এতটুকু জায়গা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলা কিন্তু করবা, আর লাস্টের অঙ্কটা কিন্তু তোমরা 2 বার বা 3 বার তোমরা অনুশীলন করলে এটাও বুঝতে পারবা, এবং লাস্টের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের মতো এখানেই শেষ। তো আজকের ক্লাসটা যদি একটু বড় হয়, তারপরেও তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে, দরকার হয় পজ দিয়ে ক্লাসটা উপভোগ করবা, আস্তে আস্তে ক্লাসটা উপভোগ করবা। কারণ আজকের ক্লাসটা যদি একটু বড় না করি, কারণ অঙ্কগুলো রেফারেন্স দিয়ে মিলানো লাগে, তো রেফারেন্স দিয়ে অঙ্কগুলো মিলিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা যেহেতু একসাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবা, তো আজকের ক্লাসটা একটু বড় করে দিলাম। আর আগামী আরেকটা ক্লাস হলেই এই অধ্যায় থেকে আমরা বিদায় নিব। তো আজকের ক্লাসটা খুব ভালোভাবে তোমরা আত্মস্থ করবা, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।